হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা রেলওয়ে যে সিরিজটা শুরু করেছিলাম তার হচ্ছে আজকের ক্লাস নাম্বার 2। রেলের যে পরীক্ষাগুলো হয় এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, যে কটা পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের এই প্র্যাকটিস সেট। তুমি সমস্ত পরীক্ষার জন্য এই প্র্যাকটিসটাকে ভালো করে করো, তোমার একটা ভালো মতো প্রিপারেশন হয়ে যাবে। চলো শুরু করা যাক। দেখো, তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে জয়েন করলে তুমি হচ্ছে ক্লাসের সমস্ত আপডেট পিডিএফ তুমি এখানে পেয়ে যাবে, এবং এটা হচ্ছে আমাদের অ্যাপের তুমি প্লে স্টোরে গিয়ে ম্যাথস উইথ মিনময় স্যার সার্চ করতে পারো, অথবা ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখান থেকেও ডাউনলোড করতে পারো। সেখানে এই রেলওয়ে যে এখানে যে টাইলসটা আছে এর মধ্যে গেলে এই ক্লাসগুলোকে তুমি হচ্ছে ওখানে পিডিএফও পেয়ে যাবে, এবং ক্লাসগুলোকে মক টেস্ট হিসেবে তুমিও দিতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন বলা হয়েছে, সঞ্জনা, কার্তিক এবং দীপা ইনভেস্টেড রুপিস এত 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 রেসপেক্টিভলি টু স্টার্ট এ বিজনেস। ইফ দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এত, হোয়াট ইজ দ্য দীপাস শেয়ার অ্যান্ড প্রফিট। তাহলে দেখো, এখানে এদের ইনভেস্টমেন্ট রেশিও আমি নিয়ে নিই। ইনভেস্টমেন্ট রেশিও দেখো, 0 0 কেটে দাও, আর দেখো কোনো কিছু কাটবে না, কাটবে 5 1 6 3 4 3 2 5 1 6 7 3 10 11, কাটবে না। তার মানে টোটাল দেখো, এখানে কার বলেছে, দীপার ভাগ। দীপার ভাগটা কত? 173, তাই তো। দীপার ভাগটা হচ্ছে স্যার কত? 173। টোটাল কত হবে ইনভেস্টমেন্ট? 3 3 2 5, 10 শূন্য হাতে 1, 3 1 4, 7 4 11, 1 হাতে 1, দেখো 3 1, দেখো 4। ঠিক আছে, আর এখানে কত টাকা টোটাল ভাগ হবে? 1 2 3 0। শূন্য কাটো, আর এবং এটা কিসে কাটছে? দেখো 3-এ কাটছে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3, 17 3-এ কত হবে বলো? 51। 519 টাকা হচ্ছে ও ভাগ পাবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো ভাই। একটি খেলনা গাড়ির ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 80%, যদি বিক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে লাভের শতাংশ কত? দেখো, বিক্রয় মূল্য যাই হোক না কিনা আমাকে পার্সেন্টেজ জানতে চেয়েছে, অতএব বিক্রয় মূল্যটার কত হবে জানার দরকার নেই। এবারে বলেছে তার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80%, তাহলে সিপিটা বিক্রয় মূল্যের 80%, বিক্রয় মূল্য 100 হলে এটা কত হবে বলো? 80। তাহলে সিম্পলিফাই করে দাও, 20 5-এ 100, 20 4-এ হচ্ছে দেখো 80। কত প্রফিট দেখতে পাচ্ছি? 1 ইউনিট। কততে? 4-এ। পার্সেন্টেজ মানে ইন্টু 100 করবো, 4-এ কাটলে দেখো 4 25 হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার আমাদের 25%। নেক্সট কোশ্চেন দেখো, সিম্পলিফিকেশনের প্রশ্ন আছে, তাহলে একটা একটা পার্টে হিসেব করো। ভাই, এটাকে যখন আমরা গুণ করব এটা কত হবে? দেখো 2/15 হয়ে যাবে। তাহলে 15 15 কাটলাম, 2 কাটলে দেখো 2 12 24, তার মানে এখান থেকে আমরা পেলাম কত? 1/12। এটা থেকে দেখো কত হবে? কাটলে 8 2-এ 16 হবে। তাহলে 2/3, আর এখানে 8/8, 1/8। তাহলে দেখো এখানে কত হবে? এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে দেখো 24। তাহলে 3 8-এ 24 মানে এটা হচ্ছে 16, আর 8 3-এ 24 মানে দেখো 3, তার মানে এটা কত হবে? 19 দেখো কত হচ্ছে? 24। ঠিক আছে, আচ্ছা এখানে কত হলো? ভাগ। তাহলে এটাকেও গুণ করলে তুমি কত পাবে? দেখো 23 কত পাবে? 19। তার মানে এখানে 23 2-এ কত হচ্ছে? 46। আচ্ছা, এখানে অফ আছে তো, তার আগে তাহলে এটা কেটে যাবে আগে, তাই না? তাহলে এখানে 19/11 হবে। তাহলে তাকে গুণ করলে 11 কত পাবে স্যার? 19 পাবে। তাহলে 11 11 বাদ গেল, তার মানে তুমি এখানে পেলে কত? 2/19। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1/12, এটাকে যদি গুণ করি তাহলে উল্টে যাবে। 24 কত হবে? 19 হবে। এটা ভাগ ছিল, তাহলে 24/19 হবে। 12 2-এ দেখো 24। তাহলে এখানে আমরা পেলাম কত? 2/19। আর ওদিকে কত পাচ্ছি? ওদিকে পাচ্ছি দেখো 2/19। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? 4/19। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 4/19, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট হচ্ছে আমাদের একটা জিওমেট্রি প্রশ্ন আছে। কি বলেছে? ABCD ইজ এ ট্রাপিজিয়াম ইন হুইচ BC সমান্তরাল AD, AC ইকুয়াল টু CD। ABC কোণের ভ্যালু হচ্ছে কত ডিগ্রি? 18 ডিগ্রি। BSC কোণের ভ্যালু হচ্ছে 93 ডিগ্রি। দেন হোয়াট ইজ দ্য মেজার অফ ACD? ভালো করে খেয়াল করো। আমরা যদি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে, ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু আছে এটা। তাহলে এবার এটাকে আমরা কি করলাম? যোগ করলাম। এবারে কি বলেছে? BC এবং AD সমান্তরাল, তার মানে আমরা যদি নামটা BC এবং AD, তার মানে নামটা এরকম দিতে হবে, AB দেখো C এবং হচ্ছে দেখো D। ঠিক আছে, এবারে ভাই খেয়াল করো, এবারে খেয়াল করো কি বলেছে, যে এখানে AC ইকুয়াল টু CD। AC মানে কি? এটাকে কানেক্ট করতে হবে, এটা হচ্ছে AC। ঠিক আছে, AC। তাহলে AC ইকুয়াল টু কি আছে বলো? CD। তাহলে এটা হচ্ছে CD। তাহলে এই দুটো বাহু হচ্ছে সমান হলো। এবারে কোণগুলো তোমাকে কি বলেছে? কোণগুলো বলেছে ABC হচ্ছে 18। স্যার ABC হচ্ছে এটা কত ডিগ্রি বলো? এটা হচ্ছে আমাদের 18 ডিগ্রি। BAC এই কোণটা বলেছে কত ডিগ্রি বলো? আমাকে বলেছে 93 ডিগ্রি। আমাকে জানতে চেয়েছে কি? ACD এই কোণটা আমাকে স্যার জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কিভাবে বার করতে পারি? ভালো করে খেয়াল করো। স্যার এটা 18, প্রথম কথা হচ্ছে এটা যদি সমান্তরাল সরলরেখা হয়
তাহলে ডেফিনেটলি এই কোণটার সঙ্গে এই কোণটা স্যার সমান হবে, ঠিক আছে, একান্তর কোণ। তাহলে এটা 93 আর 18, তাহলে এটা টোটাল কত হচ্ছে স্যার 8 3 11, 10 আর 11 111। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি দুটো কোণ 111 হয়, এই কোণটা হবে কত, এই কোণটা স্যার 180 মাইনাস 111, তার মানে কত ডিগ্রি হবে স্যার 69 ডিগ্রি। তাহলে এটা যদি 69 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে স্যার 69 ডিগ্রি হবে। এবারে খেয়াল করো, আমাকে জানতে চেয়েছে এই কোণটা। এবারে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই বাহুর বিপরীত কোণটা হবে এটাও 69 ডিগ্রি হবে। ঠিক আছে স্যার, আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ধরো এই দুটো বাহু সমান আছে, তাহলে এই কোণের বিপরীত কোণ এটা যদি এক্স হয়, এই বাহুর বিপরীত কোণ কত হবে, এটাও এক্স হবে। তাহলে তেমন দুটো বাহু সমান, এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো কোণ টোটাল কত হলো 138। ঠিক আছে, তাহলে 138 যদি টোটাল হয় তাহলে এটা কত হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে টোটাল 180 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমরা বাদ দেবো 180 থেকে এটা বাদ দেবো, কত হবে দেখো 42 ডিগ্রি। ঠিক করলাম, 4 3 7 8। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত, 42 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই, নিম্নলিখিত রাশিগুলোর মান নির্ণয় করো। দেখো এটা আমাদের কি দেওয়া আছে, সিরিজের যোগফল দেওয়া আছে। তাহলে আমাদের একটা সূত্র হচ্ছে কি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম এন সংখ্যক 1 2 3 ডট ডট করে, এখানে যদি এন হয় তাহলে কত হবে এন ইন্টু এন প্লাস 1 বাই, দেখো কত হয় স্যার 2। যদি স্কোয়ার হয়, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার ডট ডট করে, এটা হচ্ছে এন স্কোয়ার, তাহলে কত হবে এন ইন্টু এন প্লাস 1, এটা হচ্ছে 2n প্লাস 1 বাই হচ্ছে স্যার কত 6। আর যদি কিউব হতো তাহলে কিউবের যোগফল কত হয় এন ইন্টু এন প্লাস 1 বাই স্যার 2, তার হচ্ছে কি হয় বলো হোল স্কোয়ার। ঠিক আছে, কিউব বলে যে কিউব হবে এটা নয়, এটা অনেকে ভুল করো, কিউব বলে যে কিউব হবে এটা কিন্তু নয়। ওকে, এবার দেখো কি বলেছে। আচ্ছা, এই 5-এর স্কোয়ারকে আমি লিখতে পারি 5 ইন্টু 1-এর স্কোয়ার, তার মানে এটা কি হবে বলো 5-এর স্কোয়ার ইন্টু দেখো 1-এর স্কোয়ার। দেখো 10-এর স্কোয়ারকে লিখতে পারি 5 ইন্টু 2-এর স্কোয়ার, তার মানে এখানে লিখতে পারি 5-এর স্কোয়ার ইন্টু দেখো 2-এর স্কোয়ার। তাহলে সব কটা এরকম 50-এর স্কোয়ার, মানে আমি কি লিখতে পারি 5-এর স্কোয়ার ইন্টু দেখো 10-এর স্কোয়ার। তাহলে পুরোটা থেকে আমরা স্যার 5-এর স্কোয়ার কমন পাবো, ভেতরে কে থাকবে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার ডট ডট করে এটা থাকবে স্যার 10-এর স্কোয়ার। তাহলে এটার জন্য হচ্ছে কত 25 ইন্টু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ারের যোগফল, এই সূত্রতে বসাবো, এন এর ভ্যালু 10, 10 প্লাস 1 11, 10 2 20 প্লাস 1 হচ্ছে কত 21 বাই হচ্ছে কত স্যার 6। এবার সিম্পলিফাই করো এটাকে, এবার এটাকে তুমি সিম্পলিফাই করলে কি পাবে, দেখো 2 5 10, 2 3 6, 3 কাটলে 3 7 21। তাহলে আমাদের কি চেয়েছে এখানে, আচ্ছা গুণফল আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা 11 দ্বারা ডিভিজিবল, 11-এর ডিভিজিবিলিটি চেক করলে হবে, 9 2 11, 5 আর 5 10, তাহলে কত হচ্ছে ডিফারেন্স 1, তাহলে এটা হবে না। দেখো 9 আর 2 11, 6 5 11, এটা হতে পারে। 8 আর 2 10, 6 5 11, ডিফারেন্স হচ্ছে 1, এটা হবে না। 5 1 6 5 11, 5 5 10 11, 11 থেকে 2 গেলে হচ্ছে 9, তার মানে এটা হবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার আমাদের হবে কত, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তুমি গুণ করে চেক করো, দেখো গুণ করো 25 5 125 ইন্টু দেখো 7, 7 5 35-এর 5 হাতে 3, 12 7 84 আর 3 হচ্ছে কত হবে স্যার 87, তার সাথে 11 গুণ, দেখো 5 লিখলাম, 7 5 12 2 হাতে 1, 8 7 15 16 6 হাতে 1, 8 আর 1 দেখো 9, 9625 আমরা উত্তর পেয়েছিলাম। ডিভিজিবিলিটি চেক করে অনেক প্রশ্নের উত্তর তুমি তাড়াতাড়ি করতে পারবে। একটি শার্টের ধার্য মূল্য বলেছে 1200 টাকা, একজন দোকানদার ধার্য মূল্যের উপর পরপর 5% এবং 15% দুটি ছাড় দেন, বিক্রয় মূল্য ধার্য মূল্যের অপেক্ষা কত কম। দেখো দুটো, আমি যদি 100 টাকার জিনিসকে 80 টাকা ছাড় দিই, তার মানে জিনিসটা বিক্রয় মূল্য কত হলো 20 টাকা, তাহলে তাদের ডিফারেন্সটা কত হলো, যেটা ছাড় দিলাম সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। তাহলে এবারে এখানে বলেছে 15% 5% ডিসকাউন্ট, তাহলে টোটাল ডিসকাউন্ট আমরা চেক করি, 15 প্লাস 5 মাইনাস দেখো 15 ইন্টু 5/100, এটা হচ্ছে টোটাল আমাদের ডিসকাউন্ট। তার মানে কত হলো দেখো 20 মাইনাস 15 5 75, 75/100 মানে দেখো 0.75, তার মানে এটা কত হবে 19.25%। এইটা হচ্ছে আমাদের ডিফারেন্স। তাহলে এটা যদি ডিফারেন্স হয় কত টাকার উপরে 19.25% ডিফারেন্স, 1200 টাকার উপরে, তাহলে স্যার এটা আমরা বলবো কত 1200 ইন্টু দেখো 19.25%, পার্সেন্টেজ ড্রপ করলাম, দুটো শূন্য বাদ গেল। এবার দেখো দশমিক তুললে নিচে হচ্ছে 100, 4 3 12, দেখো 4 25, 5 কাটলে, আচ্ছা 25 8 200, 25 8 200, 25 7 175 যদি হয়, 175 যদি হয়, তাহলে এটা কত হচ্ছে 7 75 হচ্ছে না, 175 হচ্ছে। তার মানে এখানে পাচ্ছি আমরা 25 6 1 25 7 175, 25 7 175,
ঠিক আছে ভাই, তাহলে 7×3 = 21, 7×3 = 22, 23, 231 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো ভাই, কোশ্চেন নাম্বার 7, 7 দ্বারা বৃদ্ধি করলে এই সংখ্যা দুটি দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা কত? ভালো করে কোশ্চেনটা পড়ো। এখানে কি বলেছে? বলেছে 7 দ্বারা বৃদ্ধি করলে এত দ্বারা সংখ্যা দুটি, এই সংখ্যা দুটি নয়, সংখ্যা দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা। তাহলে আমি চেক করব 7 দ্বারা বৃদ্ধি করলে সংখ্যাগুলো কত হয়। 7 দ্বারা সংখ্যাগুলো বৃদ্ধি করব, তারপর আমি ডিভিজিবিলিটি রুল দিয়ে চেক করে নেবো। দেখো 7 বৃদ্ধি করলে কত হবে? 14, এটা হচ্ছে 9 7 16 মানে 46। এটা যদি 7 বৃদ্ধি করি 16, দেখো 39। এটা 7 বৃদ্ধি করলে 17, দেখো 28। এটা 7 বৃদ্ধি করলে 12, 7 5 12 মানে হচ্ছে দেখো কত 52। এটা হলো। এবারে আমি চেক করব ডিভিজিবিলিটি রুল কিভাবে। 32, 36, 54 আর দেখো 64। ভালো করে ভাই খেয়াল করো। প্রথম কথা হচ্ছে এগুলোতে দেখো এই অপশানটা প্রথমে বাদ যাবে, কারণ কি এগুলো সব ইভেন নাম্বার, এটা হচ্ছে অড নাম্বার, হবে না। এরপরে দেখো 36 যে সংখ্যা দ্বারা, সেটা হচ্ছে 9-এর ডিভিজিবল। 9-এর ডিভিজিবল মানে ডিজিটাল সাম চেক করো। দেখো 4 4 8 9, এর ডিজিটাল সাম হচ্ছে কত? 6। তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল নয়। এটা দেখো কত হচ্ছে? 7 2 9, 8 আর 1 9, তাহলে এর ডিজিটাল সাম 0, তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল হতে পারে। এটা চেক করো 5 4 9, কিন্তু 1 পড়ে আছে, অতএব এটা হবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে? সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। বলেছে টানা 3 মাসে জ্বালানির দাম যথাক্রমে 10%, 45% এবং 10% হ্রাস পেয়েছে। চতুর্থ মাসে 65% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ মাসে জ্বালানির দাম তার আসল দামের তুলনায় শতকরা কত বৃদ্ধি বা কম পেয়েছে? ভালো করে খেয়াল করো, একটু ক্যালকুলেটিভ, কিন্তু দেখো প্রথমে আমরা লিখে নিই 10, জ্বালানির দাম প্রথম যথাক্রমে এত পার্সেন্ট কম, তাহলে 10% যদি কম হয়, তার মানে জ্বালানির দাম 10 থাকলে বর্তমানে কত হয়েছে দেখো 9। ঠিক আছে, তারপরে দেখো 45% কমেছে। 45% কমা মানে 100 থাকলে কত হয়েছে স্যার? 55। তার মানে সিম্পলিফাই করলে 5 2 10, দেখো 5 11, তার মানে এটা কত হয়েছে? 20 অনুপাত কত হয়েছে বলো? 11। তারপরেরটা দেখো আবার 10% কমেছে, তার মানে কত হয়েছে? 10 অনুপাত 9। আর তারপরে দেখো 65% বৃদ্ধি পেয়েছে, মানে 100 হলে ওটা কত হয়? 165। 5-এ কাটলে দেখো 5 20, 5 3 15, 5 3 15, তার মানে ফাইনালি এটা কত হলো বলো? 20 অনুপাত 33। ঠিক আছে, এবার দেখো শুধুমাত্র কি করতে হবে? রেসপেক্টিভ সাইডগুলোকে গুণ করে বসাতে হবে। দেখো 2 আর 2, আমি 4টাকে আলাদা করে লিখলাম। 1 2 3 4 আছে, 1-এর পিঠে 1 2 3 4 অনুপাত। এদিকটা গুণ করো, গুণ করা সহজ। দেখো 9 9 কত হচ্ছে? 81। 33-এর জন্য আমি লিখতে পারি কি? 3 × 11 লিখতে পারি। তার মানে 3 গুণ করলাম, 3 1 3, 8 3 দেখো 24। একে হচ্ছে 11 দিয়ে গুণ করতে পারি, আরও একটা 11 দিয়ে পরে গুণ করব। দেখো 3 4 3 7, 4 2 6 আর দেখো 2। একে আবার 11 দিয়ে গুণ করো। 3 7 3 10 0 হাতে 1, 7 6 13, 14 4 হাতে 1, 6 2 8, 1 দেখো 9 আর দেখো কত 2। তার মানে এখানে তুমি পেয়েছো 2 9 4 0 দেখো 3। এবারে দেখো দুটো শূন্য যদি বাদ দাও, তাহলে দশমিক এখানে বসলো। এবারে 4 দিয়ে তুমি এদিকে ভাগ করো, এদিকে 4 আছে, তাহলে এদিকে 4 দিয়ে ভাগ করো, কত পাবে? এটা 100 অনুপাত, দেখো 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 3 12, এটা দশমিক এখানে আছে, 4 7 28, ঠিক করলাম না ভুল করলাম? হ্যাঁ ঠিক আছে, 4 3 12, দশমিক 4 5 20, তারপরে যা থাকবে থাকুক। তাহলে 73 দশমিক, তাহলে আগে ছিল 100, বর্তমানে হয়েছে 73.5। তার মানে অ্যাপ্রক্সিমেটলি এটা দেখো 26 পয়েন্ট সামথিং হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 26 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো ভাই, সাক্ষী ও পিয়ার বয়সের পার্থক্য 37 বছর। আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 95 বছর। যদি সাক্ষী ও সাক্ষী পিয়ার চেয়ে বড় হয়, তবে প্রিয়ার বর্তমান বয়স কত? দেখো সাক্ষী কি বলেছে? বড়। প্রিয়ার বয়সের পার্থক্য কত বলেছে? স্যার 37 বছর। এবার দেখো সাক্ষী এবং প্রিয়ার বয়সের যোগফল কত? সমষ্টি 5 বছর আগে ছিল স্যার 95, তাহলে 5 বছর আগে যদি 95 থাকে, তাহলে 5 বছর পরে দুজনের 5 বছর 5 বছর 10 বছর বেড়েছে, তাহলে 95 + 10 মানে কত হলো বলো? 105 হলো। এবার দেখো দুটো সংখ্যার যোগফল আছে, বিয়োগফল আছে, আমাকে জিজ্ঞেস করেছে প্রিয়ার বয়স, তাহলে প্রিয়ার বয়স কত? এটা ছোট, তাহলে কি করতে হয়? 105 মাইনাস কত হবে? 37 বাই হচ্ছে স্যার 2, তার মানে এটা কত হবে বলো? 8, এটা হচ্ছে 68 বাই 2, তার মানে হচ্ছে কত? 34। কারেক্ট অ্যান্সার হচ্ছে 34, কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এবিসি যথাক্রমে এতদিনে একটি কাজ করতে পারে, তারা একসাথে দ্বিগুণ একই কাজ করতে কত সময় নেবে? সিম্পল, দেখো বেশি লেখালেখির দরকার নেই। 3 12 12, তাহলে এলসিএম কত হচ্ছে বলো? 12, এটাই হচ্ছে আমাদের টোটাল কাজ। তাহলে এর দ্বিগুণ কাজ করতে সময় নেবে, টোটাল কাজের পরিমাণ দেখো এটা।
তাদের এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি দেখো 4, বি এর এফিসিয়েন্সি 1 এবং সি এর এফিসিয়েন্সি 1, তার মানে টোটাল হচ্ছে কত 6। তাহলে সেটা দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 6 2 12 মানে 2 2 কত হচ্ছে বলো 4। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। 3টি জাতের গম 4:5:8 অনুপাতে মিশ্রিত করা হয়। প্রথম জাতের 5 কেজি, দ্বিতীয় জাতের 10 কেজি এবং তৃতীয় জাতের পি কেজির মিশ্রণে যোগ করলে অনুপাত 5:7:9 হয়। তাহলে পি এর মান নির্ণয় করো। দেখো অনুপাত কত ছিল স্যার, 4:, দেখো 5:, দেখো 9। তাহলে এখানে এটাতে কত অ্যাড করা হয়েছে 5, এটাতে কত অ্যাড করা হয়েছে 10, আর এটাতে কত কেজি আমি জানি না, পি কেজি বলেছে। তাতে গিয়ে আমাদের অনুপাত হয়েছে দেখো 5:7, দেখো কত হয়েছে 9। ঠিক আছে, 5 7 9, আচ্ছা এখানে 8 ছিল। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে জিনিসটা কতটা সহজে পেতে পারি। আমি এখানে দেখতে পাচ্ছি আমার কত ইউনিট বেড়েছে স্যার, 1 ইউনিট বেড়েছে। এখানে দেখো দেখতে পাচ্ছি কত ইউনিট বেড়েছে, দেখো 2 ইউনিট। তাহলে এখানে 1 ইউনিট মানে 5, আমি অ্যাজিউম করতে পারি 2 ইউনিট মানে 10 দেওয়া আছে, মানে এখানেও 1 ইউনিট মানে 5 দেওয়া আছে। তার মানে এখান থেকে কত ইউনিট বেড়েছে স্যার, 1 ইউনিট বেড়েছে। তার মানে 1 ইউনিট মানে কত, 5 কেজি। বলতে পারি পি এর ভ্যালুটা কত হবে এখানে, 5 কেজি। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার এটা অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো ভাই। একটি আয়তক্ষেত্রের ভেতরে সম্পূর্ণরূপে আঁকা যায় এমন বৃহত্তম বৃত্তের পরিধি নির্ণয় করো যার মাত্রা 14 মিটার এবং 116 মিটার। তার মানে অ্যাকচুয়ালি কি বলেছে, একটা তোমাকে বলেছে এখানে একটা এইভাবে আয়তক্ষেত্র আছে। ঠিক আছে, যে আয়তক্ষেত্রের ধরো এটা বলেছে কত 14 এবং এটা বলেছে কত 116। বৃহত্তম বৃত্ত এর মধ্যে কিভাবে আঁকা যাবে স্যার, বৃহত্তম বৃত্ত যদি তুমি এর মধ্যে আঁকো, যেভাবেই আঁকো না কিনা বৃত্তটা এইভাবেই থাকবে। ঠিক আছে, বৃত্তটা এইভাবে থাকবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, এইটা যদি 14 হয় স্যার, এই টোটালটা কত হবে 14 হবে। তার মানে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে 7। তাহলে 2 পাই আর কত হবে স্যার, 22/7 ইন্টু দেখো কত হচ্ছে 7, 7 7 বাদ গেল, 22 2 কত হবে বলো 44 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 44। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। 1/30 হলো 1/19 কত শতাংশ। দেখো 1/30 যার রেসপেক্টে বলেছে সে নিচে থাকবে, 1/19 কত শতাংশ ইন্টু 100 করবো। তার মানে এটা কত হবে দেখো 1/30, আর দেখো এই 90টা উপরে চলে যাবে, 90/1 ইন্টু কত হবে দেখো 100। তাহলে 30 3 90, তাহলে 100 ইন্টু 3 করলে কত হবে 30%। ঠিক আছে, নেক্সট দেখো। যদি দুটি সংখ্যার অনুপাত 5:4 হয়, তাদের গসাগু 5 হয়, তাহলে তাদের লসাগু কত। দেখো তুমি যদি নর্মালি বলো সংখ্যা দুটো কত 5x এবং 4x, তাদের গসাগু কত হচ্ছে x। তাহলে গসাগু x মানে x এর ভ্যালু আমাকে 5 দেওয়া আছে, কারণ দুটো সংখ্যার গসাগু 5 দিয়েছে। তার মানে গসাগু যদি 5 হয় দুটো সংখ্যা, একটা হচ্ছে স্যার কত 25, আর একটা হচ্ছে কত 5 4 20। তাহলে 20 আর 25 এর এলসিএম কত হবে স্যার 100 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একজন ব্যক্তি 12টি অভিন্ন জিনিসপত্র মোট 20 টাকায় কেনেন। যদি তিনি প্রতিটি জিনিস 2.1 টাকায় বিক্রি করেন, তাহলে তার লাভের শতাংশ কত। দেখো 12টি জিনিস 20 টাকায় কেনেন মানে প্রত্যেকটা জিনিসের কেনা দাম কত হবে, প্রত্যেকটা জিনিসের কেনা দাম দেখো কত হবে 20/12। আর বিক্রি করছে কত, বিক্রি করছে দেখো 2.1 টাকাতে বিক্রি করছে। তাহলে আমরা এই 2.1 টাকাতে দশমিক এখানে নিয়ে নিলাম। দেখো 2 কাটলে 2 6 12, তার মানে এটা এদিকে গুণ করলে কত হবে স্যার 100, আর এই 6টা ওদিকে গুণ করলে 6 2 12 আর 6। তাহলে 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে 126, তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে স্যার 26% হচ্ছে প্রফিট। কারেক্ট অ্যান্সার হচ্ছে 26% প্রফিট। নেক্সট কোশ্চেন দেখো, ভালো একটা প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডির আসা একটা প্রশ্ন। কোশ্চেনটা ভাই ভালো করে দেখো। যেখানে এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 8 অঙ্কের সংখ্যা এত এত এত, এক্স ওয়াই দ্বারা বিভাজ্য, যেখানে ক্রমিক জোড়ার সংখ্যা কত হবে, এক্স ওয়াই কত হবে। কি বলেছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ অর্ডার পেয়ার, মানে এক্স এবং ওয়াই এর পেয়ার কতগুলো হতে পারে, যার কারণে এইটা কি বলেছে এত ইজ ডিভিজিবল বাই 11। 11 দ্বারা ডিভিজিবিলিটির রুল কি আছে স্যার, অল্টারনেট সংখ্যাগুলোর যোগ করে তাদের ডিফারেন্স করলে যেটা পাওয়া যাবে সেটা যদি 0 হয় অথবা 11 এর মাল্টিপল হয়, তারা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবল। তাহলে তুমি এখানে সংখ্যাগুলো কি পেয়েছো দেখো, তোমাকে দেওয়া আছে 7 4x 8 9 3 5 8 9 দেখো 3 5, এটা হচ্ছে দেখো ওয়াই। তাহলে এবারে এদের ডিফারেন্স চেক করো ভাই। ডিফারেন্স মানে কি, দেখো 7x 9, এটা হচ্ছে 5, তার মানে কত হচ্ছে 8 7 15, 15 5 দেখো কত 21 প্লাস হচ্ছে এক্স। ঠিক আছে, এর ডিফারেন্স কার সাথে সমান হবে দেখো 8, এইটা কত আছে 8 4 12 3 কত বলো 15 প্লাস ওয়াই। এদের ডিফারেন্স কত হবে স্যার 6 প্লাস এক্স মাইনাস দেখো ওয়াই। এবারে এইটা কার সঙ্গে সমান হবে, 0-র সঙ্গে সমান হবে, অথবা 11 এর মাল্টিপল কোনো সংখ্যা যদি 11 হয় তার সঙ্গে সমান হবে। তাহলে প্রথম কন্ডিশন থেকে
আমরা এই 1 নাম্বার কন্ডিশন এবং এটাকে 2 নাম্বার কন্ডিশন কনসিডার করলাম। তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ দেখো, 6 প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু স্যার 0। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -6। তাহলে মাইনাস দিয়ে দুদিকে গুণ করলে এক্সটা মাইনাস হয়ে যাবে আর ওয়াইটা প্লাস। তার মানে ঘুরিয়ে লিখলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু কত, 6 হবে। ঠিক আছে, এবারে তুমি পেয়ার কনসিডার করো। দেখো এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে বলো, 7 হবে। এক্স এর ভ্যালু যদি 2 হয় ওয়াই এর ভ্যালু কত হবে বলো, 8 হবে। এক্স এর ভ্যালু যদি 3 হয় ওয়াই এর ভ্যালু কত হবে বলো, 9 হবে। এর বাইরে আর কিছু কি হবে, কারণ এক্স ওয়াই এরা তো একটা সিঙ্গেল ডিজিট নাম্বার। তাহলে তুমি যদি এখানে 4 নাও তাহলে এখানে 10 হতে হবে। তার মানে এখানে এক্স এবং ওয়াই এর পেয়ার কতগুলো পেলাম দেখো, 3টে। 7 1 একটা পেয়ার, 8 2 একটা পেয়ার, 9 3 একটা পেয়ার। তার মানে টোটাল 3টে পেয়ার। এবারে হচ্ছে এইখানে দেখো, যদি আমি বলি 6 প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 11, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 11 মাইনাস দেখো 6, তাহলে সেটা কত হলো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেখো 5। এবার তুমি সেই পেয়ার চেক করো, এটা যদি 1 হয় স্যার এটা 6, এটা যদি 2 হয় এটা হচ্ছে 7, এটা যদি 3 হয় তার মানে ডেফিনেটলি এটা কত হবে স্যার 8 হবে, এটা যদি 4 হয় তার মানে এটা কত হবে 9। তার মানে এখানে কতগুলো পেয়ার পেলে, 4টে পেয়ার। তাহলে এক্স এবং ওয়াই এর কতগুলো পেয়ার সম্ভব, 4 আর 3 হচ্ছে দেখো কত, 7টা পেয়ার সম্ভব। এইটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন গ্রুপ ডিতে ছিল। দেখো 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রণয় আমনের চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। যদি প্রণয় তার গতি দ্বিগুণ করে তাহলে সে আমনের চেয়ে 3 ঘন্টা কম সময় নেবে। প্রণয়ের গতি কত? এই টাইপের কোশ্চেনের জন্য আমরা সিম্পল কি করব, অপশান টেস্ট। দেখো এখানে আমাকে ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে 150 কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে দেখো প্রণয় এবং এটা হচ্ছে আমাদের কি বলো, আমন। এবারে বলেছে প্রণয়ের গতি কত। ঠিক আছে, এবারে এখানে আমরা নিলাম হচ্ছে দেখো স্পিড, এবং সেই অনুযায়ী এখানে আমরা পাবো কি বলো, টাইম পাবো। ঠিক আছে স্যার, তাহলে এবারে দেখো স্পিড কত বলেছে। এবারে আমরা স্পিড মানে কি জানি, স্পিড মানে স্যার জানি ডিস্টেন্স বাই হচ্ছে কত, টাইম। ঠিক আছে স্যার, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স 150 আছে। তাহলে প্রথম আমি চেক করব যে 150কে ভাগ যায় এমন একটা অপশান আমি নিয়ে নিই। যদি না মেলে তখন হচ্ছে আমরা দশমিকের কনসেপ্টে যাব। দেখো এখানে 6 2 12, 6 যদি আমরা নেই, ভালো করে খেয়াল করো, 6 যদি নেই, 6 2 12, 6 5 30, তার মানে এটা কত হচ্ছে স্যার 15 হচ্ছে। বলো হ্যাঁ কি না, বলো হ্যাঁ কি না। তাহলে এখানে আমরা স্পিড কত পাচ্ছি, প্রণয়ের গতিবেগ যদি আমরা 6 ধরি, প্রণয়ের হচ্ছে যদি আমরা কি ধরি বলো, স্পিড। আচ্ছা স্পিড অলরেডি আমাদের দেওয়া আছে, আমাদের স্পিড ধরার দরকার নেই। আমরা যদি স্পিড 6 ধরি তাহলে টাইম কত লাগছে স্যার, টাইম লাগছে দেখো 6 দিয়ে ভাগ করব, 6 1 6 2 12, 6 5 30। তাহলে এটা হচ্ছে স্পিড হলো কার, প্রণয়ের। এবারে বলেছে আমনের চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। প্রণয় আমনের চেয়ে 2 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে আমনের সময়টা কত স্যার, আমনের চেয়ে 2 ঘন্টা যদি বেশি সময় নেয়, ও যদি 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে নিশ্চয়ই আমনের সময় কত, আমনের সময় হচ্ছে দেখো 3। তাহলে এবারে বলেছে যদি সে তার গতি দ্বিগুণ করে, গতি যদি দ্বিগুণ করে দেয় তাহলে এর গতি বর্তমানে কত হবে, 12 হবে। তাহলে গতি যদি স্যার এর 12 হয় বর্তমানে, তাহলে এখানে দেখো 12 1 12 আর দেখো দশমিকে চলে আসছে। তার মানে এটার থেকে এর যে বর্তমানে স্পিড পাওয়া যাবে, বর্তমানে স্পিড কত হবে দেখো, 150 বাই হচ্ছে দেখো 12। দেখো 6 2 12, 6 2 12, আর এখানে কত হবে 6 2 12, 6 5 30। তার মানে বর্তমানে এর স্পিড কত, টাইম কত পাচ্ছি দেখো 14। এর টাইম কত, 12তে যদি স্পিডে যায় তাহলে এর টাইম কত পাচ্ছি দেখো 12.5। ঠিক আছে, গতি দ্বিগুণ করলে সময় কি হয়ে যাবে বলো, অর্ধেক হবে। তাহলে সেই সময়ের পার্থক্যটা কি, এখানে 3 ঘন্টা কম সময় লাগলো, 3 ঘন্টা তো কম সময় লাগলো না। এবারে চেক করো অন্য ডিভিজিবল সংখ্যা কে আছে, ভালো করে ভাই খেয়াল করো। আচ্ছা স্পিডটাকে এরকম না লিখে আমরা যদি স্পিড এবং টাইমের রেশিও দেখি, আচ্ছা 1 মিনিট দেখো, এবার যদি আমরা দেখি চেক করি যে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে প্রণয়ের গতি যদি 15 হয়, প্রণয়ের গতি যদি 15 হয়, তাহলে আমনের প্রণয়ের সময় কত লাগছে দেখো 10 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, এটা হচ্ছে যদি স্পিড হয়, তাহলে এখন লাগছে কত, এখন লাগছে 10। ঠিক আছে, এবারে তার প্রণয় যদি তার গতি আমনের চেয়ে 2 ঘন্টা সময় বেশি লাগে, তার মানে আমনের বর্তমানে সময় কত লাগবে বলো, 8 ঘন্টা। প্রণয়ের গতি যদি ধরেছি 15 যদি হয়, তাহলে প্রণয়ের সময় লাগে 10 ঘন্টা। সেটাই বলেছে আমনের চেয়ে 2 ঘন্টা বেশি লাগে, তার মানে আমনের সময় কত লাগে, 8 ঘন্টা। এবারে বলেছে যদি তার গতিকে দ্বিগুণ করে দেয়, গতি দ্বিগুণ করলে এর সময়টা কত লাগবে, সময় লাগবে হাফ। তার মানে সেটা দেখো আমনের থেকে 3 ঘন্টা কম সময় লাগলো কি না,
আমনের যা সময় লাগে নর্মালি তার গতিকে যখন ও দ্বিগুণ করে দিই যে সময় লাগবে হাফ, তাহলে সময় 5 হয়ে গেল, আগের থেকে 3 ঘন্টা কম লাগলো। তার মানে আমরা বলতে পারি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। এটাকে সিম্পলিফাই করতে হবে, পরিষ্কার কথা। দেখো আমরা 5কে বাইরে নিয়ে নিলাম। আমরা ভালগার ফ্র্যাকশন কিভাবে বের করতে হবে জানি, 9 7 স্যার 3 মাইনাস কি হয়, যতগুলোর উপরে বার নেই ততগুলো বাইরে। কি হবে, একটার মাথাতে বার আছে আর যেগুলোর মাথায় বার নেই ততগুলো 0। তার মানে এদিকে 5 থেকে গেল, ওটা কত হবে দেখো 6 হবে, এটা হচ্ছে কত 6 আছে, তার মানে এটা কত হবে 5 হবে, তাই তো। আর এটা কত হচ্ছে 8, ঠিক করলাম। দেখো এটা হচ্ছে 6 7 6 13, হাতে 1 9 5 14, না এটা একটু ভুল করেছি। এটা কত হচ্ছে স্যার 6, এখানে কত আছে 6, মানে হচ্ছে কত 7 হবে এটা। আর এটা হচ্ছে দেখো 8, আর এখানে কত আছে দেখো 9। 4 কাটবে, 4 কাটবে, দেখো 4 25 বলতে পারি, তাহলে 25 9, এখানে কত হলো 225, 225। আর 4 দেখো 4 2 8, 4 1 4, 4 9 36, তার মানে 5 পূর্ণ 219/225 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো মোট 14,800 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হবে যাতে এর শেয়ারের 6 গুণ, বি এর শেয়ারের 4 গুণ, সি এর শেয়ারের 5 গুণ হয়। এর শেয়ার নির্ণয় করো। ঠিক আছে ভাই, তাহলে কি করব, দেখো এর শেয়ারের 6 গুণ মানে জিনিসটা দেওয়া আছে এরকম, এর শেয়ারের 6 গুণ, বি এর শেয়ারের হচ্ছে কত 4 গুণ, এবং সি এর শেয়ারের দেখো 5 গুণ। তাহলে এখান থেকে আমরা একবারে এ অনুপাত বি অনুপাত স্যার সি বের করতে পারি। কি হবে, দেখো এটা বন্ধ করলে এটাকে গুণ করব 5 4 কত হবে স্যার 20, অনুপাত এটা বন্ধ করে 6 5 কত হবে বলো 30, এটাকে বন্ধ করে 6 4 কত হবে বলো 24। ঠিক আছে, তাহলে 2 সিম্পলিফাই করে দাও, 2 কাটলে এটা কত হবে বলো 15, সরি 2 10 20, এটা কত হবে 2 15, এবং এটা কত হবে 2 12 24। তাহলে বলেছে এর শেয়ার কত হচ্ছে 10, টোটাল কতর মধ্যে 15 আর 12 27, আর 10 মানে হচ্ছে স্যার 37, ইন্টু কতর মধ্যে 14800। দেখো এটা কত কাটবে 4 কাটবে একবারে, এটা 4 কাটলো, তার মানে অ্যান্সার হচ্ছে 4 3টে শূন্য, মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 4000 টাকা। ঠিক আছে স্যার, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা সিম্পলিফাইড প্রশ্ন আছে, সিম্পলিফিকেশন। 5/2 আছে, 5/2 থেকে 3/2 যদি বাদ দাও কত হবে, 5/2 থেকে 3/2 বাদ গেলে এটা কত হচ্ছে স্যার 1 হচ্ছে না। 5/2 এটা প্রথমে বাদ যদি আমি করি, 2 2 এলসিএম আছে, 5 থেকে 3 গেলে কত 2, তাহলে 2/2 মানে হচ্ছে এটা 1 আছে, এটা মিটে গেল। এটা কত হবে 7 5 12, তার মানে অ্যাকচুয়ালি এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে 7/12। কারণ কি এই 7 চলে যাবে উপরে, আর এখানকার হচ্ছে এই 7 প্লাস 5 করলে 7 5 12, তাহলে 7/12, প্লাস হচ্ছে 1 আছে, তার মানে 12 আর 7 কত হবে বলো 19/12। কারেক্ট অ্যান্সার হচ্ছে 19/12। নেক্সট কোশ্চেন দেখো ভাই। গিরিশ একটি পরীক্ষায় 695 নাম্বার পেয়েছে এবং সর্বোচ্চ নাম্বার 89% নাম্বার থেকে 17 নাম্বার কম পেয়েছে। বলেছে একই পরীক্ষায় তার বন্ধু 688 নাম্বার পেয়েছে, তার বন্ধু কত পার্সেন্ট নাম্বার পেয়েছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, টোটাল কত নাম্বারের পরীক্ষা আমি দেখবো, এত পার্সেন্ট নাম্বার পেয়েছে, সর্বোচ্চ এত নাম্বার থেকে 17 নাম্বার কম পেয়েছে, এত পাওয়ার পরে 17 কম পেয়েছে, মানে তার পাওয়া উচিত ছিল কত, পাওয়া উচিত ছিল স্যার কত 7 5 12 2 হাতে 1 9 10 11, 712 পাওয়ার কথা উচিত ছিল, 712 পাওয়া উচিত ছিল। তাহলে সর্বোচ্চ নাম্বার কত, এই যে 89% নাম্বার পেয়েছে 712, তাহলে 89% মানে যদি এটা হয়, তাহলে 100% মানে কত হবে বাই 89 ইন্টু দেখো কত হচ্ছে 100। ঠিক আছে, এটা কত হবে 8 9 72, 8 8 64, তাহলে এটা কতই কাটবে বলো 8 কাটবে, তার মানে 800 টোটাল হচ্ছে আমাদের নাম্বার। তাহলে 800 নাম্বারের মধ্যে তার বন্ধু পেয়েছে কত 688, পার্সেন্টেজ মানে ইন্টু 100, দুটো শূন্য কেটে দাও, 8 8 64, 8 6 48, তার মানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে বলো 86% নাম্বার পেয়েছে। নেক্সট কোশ্চেন দেখো। দুই বন্ধু ডেভিড এবং আশিসের মাসিক আয় যথাক্রমে 5:8, এবং তাদের প্রত্যেকে যদি প্রতি মাসে 81,000 টাকা সঞ্চয় করে, যদি তাদের মাসিক ব্যয়ের অনুপাত 2:4 হয়, তাহলে ডেভিডের মাসিক আয় নির্ণয় করো। দেখো তাদের ইনকাম রেশিও কত হবে 5:8 দেওয়া আছে। তাদের এক্সপেন্ডিচার রেশিও, খরচের অনুপাত কত দেওয়া আছে বলো 2:4। 2:4টাকে আমি করতে পারি 1:2 করতে পারি। ঠিক আছে, তাহলে সেখান থেকে তাদের সেভিং কত হচ্ছে 81,000 টাকা করে তারা প্রত্যেকে সেভিং করছে। তাহলে এখান থেকে বলতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি, 5 2 10, 8 1 কত 8, তাহলে ডিফারেন্স হচ্ছে কত 2 ইউনিটের ডিফারেন্স। আর এখানে কত হবে বলো, এদের ডিফারেন্স 1 আছে, মানে আমি বলতে পারি এটা হচ্ছে 81,000। তাহলে 2 ইউনিট মানে 81,000 হলে 1 ইউনিট মানে 81,000 22 আর 2 হবে।
আমাকে বলেছে ডেভিডের মাসিক আয় কত, ডেভিডের মাসিক আয় কত, এইটা স্যার 5 ইউনিট, তার মানে 5 ইউনিট মানে কত হবে ইন্টু 5, 2 কাটলে দেখো 2 4 8 0, 2 5 10 আর দুটো শূন্য, 5 দিয়ে গুণ করলে 5 4 20, 5 5 25, দুটো শূন্য। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2,02,500 টাকা। নেক্সট কোশ্চেন দেখো ভাই, 16 56 তৃতীয় সমানুপাত এক্স হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? দেখো তৃতীয় সমানুপাত কিভাবে বের করা হয়, ধরো এ বি এবং সি, সি এর ভ্যালু কিভাবে বার করা হয়, মাঝে যে সংখ্যাটা আছে তাকে দুবার গুণ করে প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করে দাও, তুমি তৃতীয় সমানুপাত পেয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো তৃতীয় সমানুপাত কত হবে, দেখো 56 ইন্টু 56 বাই হচ্ছে কত 16, দেখো 4 4 16, 14 4 56, 4 কাটলে দেখো কত হবে 4 1 4, এটা ঠিক আছে। তাহলে 14 স্কোয়ার মানে হচ্ছে 196, কারেক্ট অ্যান্সার। কোশ্চেন দেখো, পরে কোশ্চেন, একটি ট্যাব একটি ট্যাঙ্ক 32 ঘন্টায় পূর্ণ করতে পারে, অন্য ট্যাবটি 64 ঘন্টায় খালি করতে পারে। যদি ট্যাঙ্কটি প্রাথমিকভাবে খালি থাকে এবং উভয় ট্যাব একসাথে খোলা থাকে, তাহলে ট্যাঙ্কের 1/4 পূরণ করতে কত সময় লাগবে? ঠিক আছে, দেখো সিম্পল একবারে, টোটাল ক্যাপাসিটি ধরলাম 32 আর 64 আছে, মানে টোটাল ক্যাপাসিটি 64, 1/4 ভর্তি করবে, তাহলে আমার টোটাল এইটা হচ্ছে আমার ক্যাপাসিটি ভর্তি করতে হবে। তাদের এফিসিয়েন্সি কত, 32 যে তার এফিসিয়েন্সি 2, আর যে খালি করছে তার এফিসিয়েন্সি 1, তার মানে প্রত্যেক 1 ঘন্টাতে ওরা কতটা খালি করছে বলো 1 ইউনিট, তার মানে এফিসিয়েন্সিতে ভাগ করলাম, 4 কাটলে দেখো কত হবে 4 1 4, 4 6 24, অতএব সময় কত লাগবে বলো 16 ঘন্টা সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, আর্টিকেল এক্স এবং ওয়াই এর ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 3:7। এক ব্যক্তি এক্স বিক্রি করে 14% লাভ করেন এবং ওয়াই বিক্রি করে 11% ক্ষতি করেন, সম্পূর্ণ লেনদেনে তার মোট লাভ ক্ষতির শতাংশ কত? ভালো করে খেয়াল করো, এক্স এবং ওয়াই এর ক্রয় মূল্যের অনুপাত 3:7, দেখো এক্স এবং ওয়াই এর ক্রয় মূল্যের অনুপাত দেখো 3:7, এর দাম যদি 3 ইউনিট, এর দাম হচ্ছে 7 ইউনিট। প্রথমটাতে 14% টাকা হচ্ছে লাভ করেছে, তাহলে লিখলাম, দ্বিতীয়টাতে 11% ক্ষতি করেছে, তাহলে আমরা দেখলাম যে এখানে টোটাল প্রফিট কত, 14 3 হচ্ছে 42%, এখানে টোটাল ক্ষতি কত বলো 77%। তাহলে ওভারঅল আমি দেখতে পাচ্ছি কত লস হচ্ছে, মাইনাস করলাম, কত লস এখানে 5, আর এখানে দেখো কত হচ্ছে 4 3 এত, তাহলে এত পার্সেন্ট লস হচ্ছে কতগুলো আইটেমে, 7 আর 3 টোটাল হচ্ছে 10, তাহলে সিম্পলিফাই করলে দেখো -3.5%, তার মানে আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট লস হচ্ছে স্যার, 3.5% লস হচ্ছে। নেক্সট দেখো, একটি গাছের গোড়া থেকে 30 মিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে গাছের শীর্ষের উচ্চতা 60 ডিগ্রি, গাছের উচ্চতা নির্ণয় করো। হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা ছোট প্রশ্ন দেওয়া আছে ভাই, তাহলে এই হচ্ছে দেখো আমাদের গাছ, যদি এটা হয়, এইটা হচ্ছে আমাদের গাছ, ঠিক আছে, এটা যদি আমাদের গাছ হয়, গাছ থেকে গাছের গোড়া থেকে কত দূরত্বে, দূরত্ব বলেছে দেখো 30 মিটার দূরত্বে অবস্থিত একটা বিন্দু থেকে গাছের শীর্ষের উচ্চতা কত 60 ডিগ্রি, তার মানে এইটা বলেছে কত ডিগ্রি স্যার 60 ডিগ্রি। তাহলে আমরা জানি এটা 60 যদি হয় এটা 30 হবে, এবং এর ক্ষেত্রে রেশিও কি হয়, 60-এর অপোজিটের বাহুটা কত হয় বলো √3 ইউনিট, 30-এর অপোজিট কত হয় 1 ইউনিট, আর এটা কত হয় 2। তাহলে প্রশ্নানুযায়ী আমাকে 1 ইউনিট মানে দেওয়া আছে কত 30 মিটার, আর আমাকে বের করতে বলেছে গাছের উচ্চতা কত, গাছের উচ্চতা হচ্ছে √3 মিটার, তার মানে কত হবে 30 ইন্টু কত হচ্ছে √3, দেখো 30 ইন্টু 1.73 আমাকে এখানে দেওয়া আছে, তাহলে দশমিক একটা ঘর এখানে বসাও, 3 দিয়ে গুণ করলে দেখো 3 3 9, 17 3 কত হচ্ছে 51, দশমিক হচ্ছে এটা, তাহলে 51.9 হচ্ছে স্যার আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দেখো যখন 13 19 16 এবং 23 এর প্রত্যেকটির সাথে এক্স যোগ করা হয়, তখন প্রাপ্ত সংখ্যাগুলি এই ক্রমে সমানুপাতিক হয়। তারপরে 5x ওয়াই এবং এত এর ভ্যালু হচ্ছে, ওয়াই এর ভ্যালু 0, তাহলে ওয়াই এর মান কত? দেখো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এই যে এক্স এর ভ্যালুটা কত, মানে বলেছে কি 13 19 16 এবং হচ্ছে দেখো 23, এদের প্রত্যেকের সাথে দেখো কি করবে, এক্স যোগ করবে, দিলে তারা কি হবে বলো সমানুপাতে থাকবে। তাহলে সেটা থেকেই এদের কি করতে হয়, অ্যাকচুয়াল প্রসেসটা কি হয় আমরা বের করি এইভাবে, 13 প্লাস এক্স বাই হচ্ছে 19 প্লাস এক্স, এদের যা অনুপাত 16 প্লাস এক্স 23 প্লাস এক্স, এটা সমান, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা ফাইন্ড করি। আমরা এবারে এক্স এর ভ্যালুটা এটাকে ক্যালকুলেশন না করে একটা শর্টকাট হয়, শর্টকাটেই আমরা অ্যাপ্লাই করব, কারণ বেশি লেন্দি করে সময় নষ্ট। এর আর এর যোগফল কত হবে স্যার 9 32, এর আর এর ডিফারেন্স কত হচ্ছে দেখো, ডিফারেন্স হচ্ছে 6, এর আর এর কত হলো বলো 39, এর আর এর ডিফারেন্স কত হচ্ছে দেখো 7, আমরা কি করব 7-এর সাথে এর গুণ করব, 6-এর সাথে এর গুণ করব, গুণ করো 9 6 54, 4 হাতে 5, 6 3 18, 5 হচ্ছে 18, 5 কত হচ্ছে বলো 23,
এর গুণ করলে কত হবে 7 2 14, 4 হাতে 1, 7 3 21 আর দেখো কত 22। এদের ডিফারেন্স করে আমরা কি করব 2 দিয়ে ভাগ করে দেবো, সেটাই আমরা পাবো এক্স এর ভ্যালু। ডিফারেন্স কত হচ্ছে দেখো, ডিফারেন্স হচ্ছে 10 বাই হচ্ছে দেখো 2, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি বলো 5 পাচ্ছি। ঠিক আছে, দেখো কত সহজে আমরা এই জিনিসটা বের করতে পারি। তাহলে এখানে এক্স এর ভ্যালু 5 বসালে এটা কত হবে বলো 25 অনুপাত ওয়াই, এখানে কত আছে ওয়াই, অ্যাকচুয়ালি সমানুপাতের কনসেপ্ট দেওয়া আছে 8 5 40 থেকে 4 গেলে কত হবে তখন 36। তাহলে ওয়াই কত হবে ওয়াই স্কোয়ার, এইটার গুণ করে এই দুটোর গুণফলের সঙ্গে সমান, তার মানে কত হবে 25 ইন্টু 36, তার মানে এখানে বর্গমূল করলে এদিকেও বর্গমূল, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত পেলাম এখানে দেখো 5 আর 36-এর বর্গমূল 6, 6 5 কত হলো বলো 30। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার, চলো নেক্সট কোশ্চেন দেখো। 7,75,400 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছিল, যাতে এর 3 গুণ বি এর 9 গুণ সি এর 4 গুণ, এর ভাগ কত? এটা হচ্ছে তোমাকে আমি দিলাম হোমওয়ার্ক, অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ সেম টাইপের একটা প্রশ্ন একটু আগে আমরা করেছি। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। একটি পণ্যের দাম 15% বৃদ্ধি হলো, তারপরে 8% ছাড় দেওয়া হলো, দামের নিট শতাংশ বৃদ্ধি কত? দেখো কি হবে এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100 হবে। তাহলে এটা কত হবে বলো 15 মাইনাস 8 মাইনাস 15 8 কত হবে 120/100। তার মানে এটা কত হলো 15 মাইনাস 0 বাদ দাও 1.2 হবে, তার মানে এটা অ্যাকচুয়ালি 9.2, তার মানে অ্যান্সার কত হবে 5.8। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 5.8%। লাস্ট প্রশ্ন আমাদের দেখো কি বলেছে। অর্জুন এবং মালাইকা তাদের নিজ নিজ গাড়িতে দিল্লি থেকে কানপুর যেতে হবে। অর্জুন 138 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছেন, মালাইকা 92 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছেন। অর্জুন 8 ঘন্টা সময় নিলে মালাইকা কানপুর যেতে কত সময় নেবে? দেখো অর্জুন স্পিড দেওয়া আছে, সময় দেওয়া আছে, তার মানে সেখান থেকে আমরা ডিস্টেন্স পাবো স্যার স্পিড ইন্টু দেখো টাইম। তাহলে এখানে ডিস্টেন্স কত পেলাম 138 ইন্টু কত হচ্ছে বলো 8। মালাইকা কত সময় নিয়েছে? তাহলে এবারে আমরা কি বার করব? সময় দরকার। সময় মানে কি হবে স্যার ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে এটা, সরি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্পিড হচ্ছে কত দেখো 92, তাই তো? তাহলে এটা কত হবে কত কাটবে স্যার 2, আচ্ছা 4 কাটো, 4 2 8, 4 3 12, 4 2 8, এটা 6 কেটে যাবে একবারে। তাহলে 6 2 কত হবে বলো 12 ঘন্টা। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে ভাই, চলো এই হচ্ছে আমাদের সেট নাম্বার 2। অ্যাপে যাও, অ্যাপে হচ্ছে তুমি মক টেস্ট দাও, মক টেস্টে আগে তুমি মক টেস্টটা দাও, তারপরে এসে হচ্ছে এই ভিডিওটা তুমি দেখবে। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। বাই।